এই শহরে মানুষ মাটির উপরে থাকতে চায় না, কারণ এখানে গরম এতটাই ভয়ঙ্কর যে দিনের বেলায় বাইরে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলেও মনে হবে পুরো শরীর আগুনে পুড়ে যাচ্ছে। তাই হাজার হাজার মানুষ আজও বসবাস করছে মাটির নিচে। স্কুল মাটির নিচে, হোটেল মাটির নিচে, চার্চ মাটির নিচে, এমনকি মানুষ তাদের জীবনটাও কাটাচ্ছে মাটির নিচেই। প্রথমবার যখন আমি এই জায়গাটাতে পৌঁছালাম, আমার মনে হচ্ছিল আমি যেন পৃথিবীতে না, অন্য কোনো গ্রহে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন লাল পিঁপড়া। আজ আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় শহরগুলোর একটিতে। অস্ট্রেলিয়ার বিশাল মরুভূমির মাঝখানে থাকা এক অদ্ভুত শহর, যেখানে মানুষ বছরের পর বছর ধরে মাটির নিচে বসবাস করছে। এই শহরের নাম ওবার ফেরি। আর আজকের ভিডিওতে আমরা দেখব কেন মানুষ এখানে থাকে, কিভাবে তারা বেঁচে থাকে, আর এই মরুভূমির নিচে আসলে কি রহস্য লুকিয়ে আছে। দূর থেকে শহরটাকে দেখলে আপনার মনে হবে এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকা। চারদিকে শুধু ধুলো, পাথর আর অসংখ্য গর্ত। কোথাও কোনো বড় গাছ নেই, নেই কোনো সুন্দর বিল্ডিং। পুরো জায়গাটা এতটাই নির্জন যে প্রথম দেখায় মনে হবে এখানে মানুষ থাকতেই পারে না। কিন্তু এই মরুভূমির নিচে লুকিয়ে আছে পুরো একটা শহর। আমরা যখন শহরের ভিতরে ঢুকছিলাম, রাস্তার দুই পাশে শুধু শুকনো মাটি আর ভাঙ্গা পাথর দেখা যাচ্ছিল। হঠাৎ আমি লক্ষ্য করলাম অনেক বাড়ির কোনো জানালা নেই, কোনো রুফটপ নেই, শুধু ছোট্ট একটি দরজা। আর সেই দরজার পিছনেই লুকিয়ে আছে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড। এখানকার তাপমাত্রা কখনো 50 ডিগ্রিরও বেশি হয়ে যায়। ভাবুন, আপনি দুপুরে বাইরে হাঁটছেন আর মনে হচ্ছে বাতাস না, আগুন আপনার মুখে লাগছে। এখানে গরম এতটাই ভয়ঙ্কর যে অনেক সময় গাড়ির স্টিয়ারিং পর্যন্ত ছোঁয়া যায় না। আর ঠিক এই কারণেই মানুষ ধীরে ধীরে মাটির নিচে ঘর তৈরি করা শুরু করে, কারণ মাটির নিচে টেম্পারেচার অনেক স্টেবল থাকে। বাইরে যতই গরম হোক, ভিতরে থাকে ঠান্ডা আর আরামদায়ক। অবশেষে আমি প্রথমবার একটা আন্ডারগ্রাউন্ড হাউসের ভিতরে ঢুকলাম। সত্যি বলতে, ভিতরে ঢোকার আগে আমি ভেবেছিলাম এটা হয়তো অন্ধকার কোনো গুহা হবে, কিন্তু ভিতরে ঢোকার পর আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম। কারণ এটা কোনো গুহা না, এটা একটা সম্পূর্ণ লাক্সারি হোম। সেখানে ছিল বেডরুম, কিচেন, লিভিং রুম, টেলিভিশন, এমনকি ফাস্ট ওয়াইফাই পর্যন্ত। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, বাইরে তখন প্রচণ্ড গরম, কিন্তু ভিতরে একদম প্রাকৃতিক ঠান্ডা, কোনো এসি ছাড়াই। এই শহরের মানুষের জীবন খুব সহজ না। এখানে সুপার মার্কেট কম, পানি পাওয়া কঠিন, গাছপালা প্রায় নেই বললেই চলে। তবুও মানুষ এখানে থাকে, কারণ এই শহরের নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাথরগুলোর একটি, ওপাল। একটা ছোট্ট অপাল স্টোনের দাম কখনো কখনো লাখ লাখ ডলার পর্যন্ত হয়। আর সেই স্বপ্ন নিয়েই অনেক মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে এসেছে। কেউ ধনী হওয়ার আশায়, কেউ নতুন জীবনের খোঁজে, আবার কেউ শুধু বেঁচে থাকার জন্য। আমরা এবার শহরের সবচেয়ে ডেঞ্জারাস জায়গাগুলোর একটিতে যাচ্ছিলাম, পুরনো মাইন এরিয়া। চারদিকে হাজার হাজার গর্ত, একটা ভুল পা আর আপনি কয়েকশো ফুট নিচে পড়ে যেতে পারেন। রাতের বেলায় এই জায়গা আরো ভয়ঙ্কর হয়ে যায়, কারণ অন্ধকারে গর্তগুলো দেখা যায় না। অনেক মানুষ এখানে মাইনিং করতে গিয়ে সব হারিয়েছে, আবার অনেকেই একটা অপাল স্টোন খুঁজে পেয়ে রাতারাতি কোটিপতি হয়ে গেছে। এই শহরটা যেন একটা গেমবল, আপনি হয় সব পাবেন, না হয় সব হারাবেন। সূর্য তখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, পুরো মরুভূমিটা কমলা রঙের রূপ নিচ্ছিল। আর আমি দূরে দাঁড়িয়ে ভাবছিলাম কি অদ্ভুত এই পৃথিবী। কেউ বড় শহরে লাক্সারি লাইফ ছেড়ে এখানে আসে শুধু একটা স্বপ্নের জন্য, একটা পাথরের জন্য, আর হয়তো একটা নতুন জীবনের জন্য। এরপর আমরা গেলাম আন্ডারগ্রাউন্ড চার্চে। আর সত্যি বলতে, এই জায়গাটা আমার পুরো ট্রিপের সবচেয়ে ইমোশনাল পার্ট ছিল। চারপাশের দেয়াল পুরো পাথরের, কিন্তু জায়গাটা এত শান্ত, এত সুন্দর যে কয়েক সেকেন্ডের জন্য আমি ভুলেই গিয়েছিলাম আমরা মাটির নিচে আছি। মানুষ এখানে শুধু ঘরই বানায়নি, তারা তাদের বিশ্বাস, তাদের অনুভূতি, এমনকি তাদের পুরো জীবনটাকে মাটির নিচে নিয়ে এসেছে। আজকের এই শহরটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, মানুষ আসলে অবিশ্বাস্য। পৃথিবী যত কঠিনই হোক, মানুষ ঠিকই বেঁচে থাকার রাস্তা খুঁজে নেয়। কখনো মরুভূমির নিচে, কখনো বরফের মধ্যে, আবার কখনো সমুদ্রের মাঝখানে। আর হয়তো এ কারণেই মানুষ পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাণী।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি পৃথিবীর এমন অজানা অবিশ্বাস্য জায়গা সম্পর্কে আরও ভিডিও দেখতে চান, তাহলে এখনই লাল পিঁপড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনে ক্লিক করুন, কারণ সামনে আরও অবিশ্বাস্য কিছু আসছে।